আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে, সাউন্ড ক্লিয়ার, তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ, সবকিছু ক্লিয়ার ভাবে রয়েছে। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও শিক্ষার্থীরা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কয়েকজনের কমেন্ট পড়তেছি। স্যার মারিয়া ইসলাম মারুপা, স্যার অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আদরইতি খান ওয়ালাইকুম আসসালাম, সেলিম মোশারফ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, দেখো একটু কষ্ট করে তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো, একটু কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দিবা, তোমার বন্ধুদেরকে হালকা করে একটু মেনশন করে দিবা। যাদের ক্লাসটি একটু দরকার, একটু প্রয়োজন, তাদেরকে কষ্ট করে একটু মেনশন করে দিবা। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আমাদের বাংলার লেকচার 3 বাংলা লেকচার 3 নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করতেছি, এবং এটি হচ্ছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম এর লেকচার 1, ঠিক আছে? বাংলা বানানের নিয়মের লেকচার 1 এবং একাধারে এটি হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের লেকচার 3। তার আগে আমরা আরো 2টা ক্লাস নিয়েছি, তার আগে আমরা বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আরো 2টা ক্লাস নিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, এটা কি শর্ট সিলেবাস ভিত্তিক ক্লাস হচ্ছে? না না, এটা হচ্ছে ফুল সিলেবাস ভিত্তিক ক্লাস হচ্ছে, শর্ট সিলেবাস নয়, ঠিক আছে? আর বাংলার জন্য কোনো শর্ট সিলেবাস করা হয় নাই, বিশেষ করে গ্রামাটিক্যাল অংশে, ঠিক আছে? তেমন একটা করা হয় নাই, সম্পূর্ণ সিলেবাসটাই রয়েছে। ঠিক সেই ক্ষেত্রে আমরা বাংলার সম্পূর্ণ সিলেবাস, একদম A to Z সম্পূর্ণ সিলেবাসটাই শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা ইতিমধ্যে নতুন রয়েছো, নতুন আমার ক্লাস আগে কখনো করো নাই, তারা কষ্ট করে একটু ক্লাসটি শেয়ার করে টাইমলাইনে রাখো, যেন পরবর্তীতে ক্লাসটি খুঁজে পেতে তোমাদের সুবিধা হয়। অনেকেই প্রশ্ন করে যে স্যার ক্লাসগুলো খুঁজে পাই না, ক্লাসগুলো বুঝতে পারি না, ক্লাসগুলো কোথায়? তো সেই ক্ষেত্রে আমি সবাইকে আবার লিঙ্ক দিতে পারি না। তো সেই ক্ষেত্রে তোমরা কি করো, তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্রথম 20 মিনিট পর্যন্ত দেখবা, ভালো না লাগলে ক্লাসটি কেটে দিবা, প্রয়োজন নাই দেখার। প্রথম 20 মিনিট পর্যন্ত ক্লাসটি দেখবা। জি যেটা একাডেমিক ক্লাস, অবশ্যই এটা একাডেমিক ক্লাস। এখানের মধ্যে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে যাদের বাংলা সেকেন্ড পত্র বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, সেই দ্বিতীয় পত্রের সম্পূর্ণ পূর্ণাঙ্গ ক্লাস এটি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, হ্যাঁ এটা একাডেমিক ক্লাস। হাসিফ রহমান, ঠিক আছে স্যার। কামরুন্নাহার, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা সব কিছু ক্লিয়ার মতো, যে ওয়ালাইকুম আসসালাম নাফিজার রহমান, তোমরা সব কিছু ক্লিয়ার মতো দেখতে পাচ্ছ তো? কোনো সমস্যা নাই তো? ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। আচ্ছা পূর্ণিমা তুমি আগে করো নাই, ইনশাল্লাহ করে নিবা। অথবা একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের সবগুলো ক্লাস, ওই ইউটিউব চ্যানেলটাতে তুমি পাবে। যাদের আমি একটু বলে দিচ্ছি, আচ্ছা এটা একটু পরে বলি নাকি, না এখনই বলে দিব? আমরা যতগুলো ক্লাস করাচ্ছি, যারা পাচ্ছ না সেই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে পাবে। আমি সেই ক্লাসটা ইউটিউব চ্যানেলটার নাম বলে দিচ্ছি তোমাদের, একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটা তোমরা অ্যাপ এইস ইংলিশ লার্নিং হোম এই নামে সার্চ করলেই দেখবা সেখানে প্লেলিস্ট রয়েছে। আইসিটির জন্য প্রায় বেস্ট কিছু শর্ট সিলেবাসের উপরে ক্লাস রয়েছে এবং বড় সিলেবাসের উপরে ক্লাস রয়েছে, দুটার উপরে ক্লাস রয়েছে। এবং ইংলিশ অ্যাডমিশনের টেস্টের জন্য অথবা ইংলিশ বেসিকের জন্য প্রায় বেশ কিছু ক্লাস রয়েছে। এবং তোমাদের বাংলা সেকেন্ড পেপারের বাংলা উচ্চারণের নিয়মের যে 2টি ক্লাস হয়েছে, সেই 2টি ক্লাসের ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আজকের ক্লাসটিও সেখানে আপলোড করা হবে, ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটি দেখতে চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। এবার আমি তোমাদের সাথে ডিসকাস করব বাংলা বানানের নিয়মের রুলগুলো নিয়ে, ঠিক আছে? বাংলা বানানের নিয়মের রুলগুলো নিয়ে একটু আলোচনা করব, একটু মনোযোগ সহকারে তোমরা দেখতে চেষ্টা করবা, ঠিক আছে? এবার আসি। আচ্ছা সমস্যা নেই, তো বলে দিলাম তো কোথায় পাবে, আগের ক্লাসগুলো তো কোথায় পাবে। হ্যাঁ আমি আবার একটু বলে দিই, চ্যানেলের নাম হচ্ছে অ্যাপেইস ইংলিশ লার্নিং হোম নামে। হ্যাঁ এটা নামে সার্চ করলে ওখানে আগের ক্লাস হইতে সম্ভবত তোমরা আইসিটির প্রায় 20+ ক্লাস পাবে। সবগুলো এক একটি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম ক্লাসগুলো রয়েছে। এবং তোমার ইংলিশ সেকেন্ড পেপারের, ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসগুলো রয়েছে, অথবা তোমাদের বাংলা সেকেন্ড পেপারের 2টি ক্লাস হয়েছে, বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে ওই 2টা ক্লাসও রয়েছে। এবং আজকের ক্লাসটি ওখানে আপলোড করে দেওয়া হবে, ইনশাল্লাহ অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, কষ্ট করে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা যেন সবাই দেখতে পারে, সবাই যেন ক্লাসটা বুঝতে পারে ইনশাল্লাহ। তাহলে আমি এবার শুরু করে দিচ্ছি। ক্লাসটি হচ্ছে বাংলা বানানের নিয়ম নিয়ে। বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে কি করি, বানানগুলো জানি, ছোটবেলায় আমরা শিখি, সবগুলো বানান ভুল করে ফেলি। এখন যেন আর আমরা বানান ভুল না করি, এখন যাচাই বাছাইয়ের সময়। এখন তুমি একটা শব্দ শিখবা, যাচাই বাছাই করে শিখবা, যার কাছ থেকে শিখবা। মানদাত্তার আমলের যে বিষয়গুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে। বর্তমান সিচুয়েশনে, বর্তমান বাংলা একাডেমি থেকে যেই তোমাদেরকে বানানগুলো শেখাচ্ছে সেই বানানগুলো তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। যেমন আমরা আগে বাংলা বানানের বেলায় এই দেখো আমরা এইভাবে ঈদ লিখতাম, সেটা বাংলা একাডেমি থেকে এটাকে করা হয়েছে কি ঈদ। দেখো, তোমাকে বুঝতে হবে এইটা এখন বর্তমানে সঠিক, এটা হচ্ছে ভুল। অর্থাৎ এরকম যত বানানগুলো রয়েছে যেটা তোমার পরীক্ষাতে কোয়েশ্চেন পত্র অর্থাৎ কোয়েশ্চেন নং 2-তে আসে, 2 নং প্রশ্নের মধ্যে আসে, যেই কোন 8টি ভুল বানান দেওয়া থাকবে সেখান থেকে তুমি 5টি শুদ্ধ বানান লিখতে হবে, এখানে 5 মার্ক বাংলা দ্বিতীয় পত্রে। তো আজকের ক্লাসটি দেখলে ইনশাল্লাহ অবশ্যই 5 মার্ক সহজে ক্যারি হয়ে যাবে, 5 মার্ক খুব সহজে পেতে পারবা ইনশাল্লাহ। ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখো। আর যদি ক্লাসটি ভালো না লাগে 20 মিনিট দেখবা, তারপরে চলে যাইবা, আমার কোনো আপত্তি থাকবে না। তারপরে তোমাদের কাছে আমি অনুরোধ করে বলতে পারি যে ক্লাসটি যত অনেক কষ্ট করে নিচ্ছি তোমাদের সাথে, আশা রাখি ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবা, ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করি বাংলা বানানের নিয়ম। তো আমরা অনেক ক্ষেত্রে অনেক বানানগুলো ভুল করে ফেলি, আর যেন ভুল না করি সে বানানগুলো আমাদেরকে এখন থেকেই জানতে হবে। তো আমরা বাংলা বানানের নিয়ম যে বাংলা বানানের নিয়ম 1, অর্থাৎ কি কি বানান আমরা ভুল করি, আমরা বানানগুলো কি কি ভুল করি। তো আমরা দেখবো ভাষা ভা জাতি, প্রথম রুল। আমি রুলগুলো আলাদা আলাদা সুন্দর মতো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে খাতা কলম সামনে রাখো, লিখতে রাখো, লিখো, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। ভাষা বা জাতিবাচক নামে সব সময় কি হবে, রস্বইকার হবে। কি হবে, রস্বইকার হবে, আর কিছু বলার দরকার নাই। দেখো, ভাষা অথবা জাতিবাচক নামে সব সময় রস্বইকার হবে। এখন তোমার পরীক্ষার হলের মধ্যে, পরীক্ষার খাতার মধ্যে তোমার এটা থাকবে কি রকম, তোমাকে দিতে হবে কি রকম, তোমার এটা থাকবে এরকম, ভুল বানানগুলো এরকম থাকবে, ভুলগুলো এরকম থাকবে, সেটাকে তুমি লিখতে হবে শুদ্ধ। কি লিখতে হবে, শুদ্ধ বানান। ভুলগুলো থাকবে সেটাকে তুমি শুদ্ধ বানান লিখতে হবে। যেমন ভুলগুলো থাকবে ইংরেজি, দেখো ইংরেজি, তোমার লেখা থাকতে পারে বাঙালি, তোমার লেখা থাকতে পারে তোমার ইরানি, লেখা থাকতে পারে জাপানি, ঠিক আছে? জাপানি, ইংরেজি, বাঙালি, অনেক কিছু তোমার লেখা থাকতে পারে। তো এবার তোমাকে একটু খেয়াল করো, বলছে ভাষার নামের পূর্বে, এই মনোযোগ দাও তোমরা, ভাষার নামের পূর্বে ভাষা বা জাতিবাচক নামে সবসময় রস্বইকার হয়। এখানে দেখো তো, এই দেখো এখানে কি রয়েছে, দীর্ঘিকার। আমরা সবসময় লিখি দীর্ঘিকার, ঠিক আছে, কি লিখি, দীর্ঘিকার, কিন্তু এটা ভুল। আজকের পর থেকে বুঝতে হবে এটা কি ভুল। এটা একটা ইংরেজিকে যদি আমরা ভাষা হিসেবে ধরি, ইংরেজিকে যদি আমরা ভাষা হিসেবে ধরি তাহলে সেটা কিন্তু ভাষা হয়, একটা ভাষা। অথবা ইংরেজি একটা জাতি হিসাবেও ধরি, ইংরেজি জাতি হিসাবেও ধরি, অথবা আমরা ভাষা হিসাবেও ধরি, কিন্তু সেখানে সবসময় কি হবে, সবসময় হবে রস্বইকার। কি হবে, রস্বইকার। কিন্তু এখানে কি রয়েছে দেখো তো, দীর্ঘইকার। তাহলে এখানে কি ভুল, অবশ্যই ভুল। তাহলে এখানে লিখতে হবে তোমার শুদ্ধ বানান, যেটি শুদ্ধ লিখতে হবে ইংরেজি। ঠিক একই সাথে একইভাবে তুমি দেখো তো বাঙালি, এই দেখো তো এখানে বাঙালি, এখানে কি রয়েছে, দীর্ঘইকার। বাঙালি একটা জাতি, আমরা জাতি, আমরা যারা আমরা রক্তের বিনিময়ে, অর্থাৎ আমরা ব্যাপক রক্তের বিনিময়ে আমরা কি ভাষা কি করেছি, আয়ত্ত করছি, অবশ্যই রপ্ত করেছি, ঠিক আছে? ঠিক সেই প্রেক্ষিতে আমরা বাঙালি একটা জাতি, আমাদের রয়েছে ইতিহাস, অনেক বড় একটা ইতিহাস রয়েছে। ঠিক সেই প্রেক্ষিতে সেইভাবে আমরা একটা জাতি হয়ে গেছি। ঠিক বাঙালি জাতি, দেখো তো দীর্ঘইকার কি রয়েছে, এখানে দীর্ঘইকার রয়েছে, কিন্তু সেটা হবে জাতিবাচক হলে সেটা হবে রস্বইকার। ঠিক আমরা কি লিখতে হবে, বাঙালি। এই হলো আমাদের সঠিক বানান, ঠিক আছে? সঠিক বানান, শুদ্ধ বানান। পরীক্ষার খাতার মধ্যে, পরীক্ষাতে এইভাবে আসবে, তুমি এটাকে শুদ্ধ বানান দিতে হবে এইভাবে। সাজা স্যার লিখবো কিভাবে পরীক্ষার খাতা, এবার প্রথম ভুলগুলোকে তুমি এবার যে 8টা থাকবে, যে কোনো 5টা তুমি এবার সিরিয়াল মতো লিখে এটা শুদ্ধ বানান লিখে এভাবে লিখবা, তাহলে তারা এইভাবে মার্কিং করে যাবে, ঠিক আছে? দেখো ইরানি একটা জাতি, তাহলে আমরা কি করব, রস্বইকার দেব। জাপানি একটা জাতি, তাহলে আমরা কি লিখবো,
জাপানি দিব, ঠিক আছে, অর্থাৎ রস্বীকার দিব। আশা করি বুঝছো। জাতিবাচক বিশেষ্য অথবা অথবা ভাষা, এই দুইটার মধ্যে সবসময় আমাদের কি দিতে হবে? রস্বীকার দিতে হবে। রুল 1 তোমরা বুঝছো কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। জি স্যার আলহামদুলিল্লাহ আমরা বুঝছি, আমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বলতে পারি এই ইংরেজি এভাবে হবে না এইভাবে হবে, এই বাঙালি এইভাবে হবে না এইভাবে হবে, এভাবে বললে হবে না, তোমাকে রুল ভিত্তিক তোমাকে হাতে ধরে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ এটা এইভাবে থেকে এইভাবে হবে, ঠিক আছে। তো যাই হোক, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে বলো। জি স্যার বুঝছি, বলবো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছো তোমরা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না না, এম এ সাজিদুর রহমান এটা হচ্ছে ফ্রি ক্লাস। আমাদের আজকে থেকে যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি, আমি তোমাদেরকে একটু ভর্তি এ রুল, হ্যাঁ তোমাদের এটা শেষ হয়ে গেছে আশা করি, হ্যাঁ আবার বুঝাই দেন। আচ্ছা, আবু হানিফ সাহেব বলতেছেন আবার একটু বুঝাই দাও। বলছি ভাষা এবং জাতিবাচক নামে সবসময় রস্বীকার হবে। দেখো তো এটা ইংরেজি, এখানে কি আছে? দীর্ঘইকার রয়েছে, কিন্তু এটা কি হবে? এটা একটা এটা একটি ভাষা, ভাষা অথবা ইংরেজি জাতি হিসাবেও ধরতে পারি অথবা ইংরেজি ভাষা হিসাবেও ধরতে পারি। ঠিক সেই ক্ষেত্রে এটা কি রয়েছে? দীর্ঘইকার রয়েছে, কিন্তু এটা করতে হবে কি? রস্বীকার দিয়ে। এটা হচ্ছে সঠিক বানান, এটা হচ্ছে ভুল বানান। ঠিক বাঙালি একটা জাতি, এখানে দীর্ঘইকার রয়েছে কিন্তু দীর্ঘইকার হবে না, সবসময় কি হবে? রস্বীকার হবে। ইরানি একটা জাতি, ঠিক সেই ক্ষেত্রে কি হবে? ইরানি হবে। জাপানি, এটা দীর্ঘইকার হবে না, রস্বীকার হবে। ঠিক আছে বুঝছি স্যার, আমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ। জি জি, জাতিবাচক হলে এইভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, ঠিক আছে। তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি। একজনে বলতেছে এটা কি প্রি ক্লাস নাকি? আচ্ছা, প্রি ক্লাস কিনা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের যে কোর্সটা আজকে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু, টোটাল সেই ভাগ্যবান 100 জন আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আমাদের 4টা সাবজেক্ট, আমরা টোটাল আমাদের সিট সংখ্যা হচ্ছে 100, ঠিক আছে। 100 জন আমাদের সিট সংখ্যা, এই 100 জনের অধিক আমরা ভর্তি নিব না, ঠিক আছে। 100 জন ফেইট করছে, এটা হচ্ছে ফেইট করছে। যেহেতু একজন কষ্ট করছে, আমি ফাঁকি দিয়ে একটু এই কথাটা 1 মিনিটের ভিতরে শেষ করে দেই। ফেইট করছে আমাদের টোটাল 100 জন আমরা ভর্তি নিব। এই 100 জনের মধ্যে আমরা কি কি আলোচনা করব? আমাদের বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ এ টু জেড একদম যা রয়েছে, তোমার কম্পোজিশন সাইড থেকে শুরু করে তোমাদের ব্যাকরণ সাইড, বাংলা ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ, বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ কোর্স, ইংরেজি প্রথম পত্র সম্পূর্ণ কোর্স, ইংরেজি দ্বিতীয় পত্র সম্পূর্ণ কোর্স, ইংরেজি দ্বিতীয় পত্র সম্পূর্ণ কোর্স এবং আইসিটি সম্পূর্ণ কোর্স। এই 4টা সাবজেক্ট একদম সম্পূর্ণ এ টু জেড যা রয়েছে সবকিছু শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। আর আমাদের টোটাল ক্লাস হবে 100 প্লাস। টোটাল ক্লাস হবে কত? 100 প্লাস। এটা কোনো শর্ট সিলেবাস নয়, এটা ব্রড সিলেবাস। অর্থাৎ আমরা শুরুতে যদি আমরা স্টুডেন্ট পাই, শর্ট সিলেবাসের উপর স্টুডেন্ট পাই আমরা, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব? শুরুতে শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা শুরুতে শেষ করে দিব, তারপরে আমরা শূন্য থেকে শেষ করব। শূন্য থেকে আমরা একদম সম্পূর্ণ সিলেবাসটা শেষ করব, ঠিক আছে। সম্পূর্ণ সিলেবাসটা শেষ করব। অর্থাৎ এখানে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য বেশি ক্লাস রয়েছে এবং 2021 সালের পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস, অর্থাৎ 2টা কোর্সের স্টুডেন্টদেরকে ভর্তি করা হবে। ঠিক সেই ক্ষেত্রে সর্বপ্রথম 21 সালের পরীক্ষার্থীদের যে শর্ট সিলেবাসটা রয়েছে সেটা সবার আগে সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। তারপরে 2022 সালের বাকি যে টপিকগুলো থাকবে সম্পূর্ণ কোর্স, এগুলোর একদম শুরু থেকে প্রথম অধ্যায় থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো শেষ করে দেওয়া হবে। আমাদের ক্লাসের সংখ্যা 100 প্লাস হবে, 4 মাস ক্লাস হবে, ঠিক আছে। পরীক্ষার সংখ্যা হবে 40 প্লাস পরীক্ষা হবে। ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে। ক্লাসগুলো কিসে হবে? ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। অবশ্যই ফেসবুক লাইভের মধ্যে সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে এবং 100 জন স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কাজ করব প্রায় 4 মাসের অধিক সময়। এই ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি কি করতে হবে সকল কিছু এখানে থাকবে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক সব কিছু থাকবে। আর আমরা এখানে আমাদের সম্পূর্ণ কোর্স ফি বেশি একটা না, কোর্স ফি হচ্ছে মাত্র 600 টাকা। কোর্স ফি কত? মাত্র 600 টাকা। এই 600 টাকা দিয়ে তুমি 4 মাসের মধ্যে 100টা ক্লাস এবং 4 মাস ক্লাস করতে পারবা, 40টা পরীক্ষা দিতে পারবা এবং আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 5 দিন। ক্লাস হবে সপ্তাহে 5 দিন ক্লাস হবে। ক্লাসের সংখ্যা হবে সপ্তাহে 5 দিন, 5টা ক্লাস হবে। এক একটা ক্লাস হবে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট ক্লাস হবে, ঠিক আছে। তো সকল কিছু শেষ করে দেওয়া হবে এই সাবজেক্ট সাইটটার জন্য। কোথাও কারো কাছে যেতে হবে না। আশা করি এই কোর্সটাই তোমার জন্য যথেষ্ট, এই অল্প মূল্যে অল্প দামে। তাহলে স্যার ভর্তি কবে থেকে? আমাদের ভর্তি প্রক্রিয়া আজকে 9 তারিখ, তো আজকে 9/5
2021 থেকে আমরা 20/5/2021 পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু করছি এবং সেই ক্ষেত্রে আমাদের 22 তারিখ থেকে ক্লাস শুরু। 22 তারিখ থেকে ক্লাস শুরু। আমাদের 100 জনের অধিক হলে আমরা আর ভর্তি নিব না ইনশাল্লাহ। অলরেডি আমরা অনেক স্টুডেন্ট পেয়ে গেছি। সেই ক্ষেত্রে আমরা আরো কিছু স্টুডেন্ট যারা ভর্তি হতে খুব ইচ্ছুক তারা আজকের দিন অথবা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে যোগাযোগ করবা। আর এই ব্যাপারে কোনো কথা নেই তোমাদের সাথে, ঠিক আছে? পেইড কোর্স সম্পর্কে যে জানতে চেয়েছিল আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরে আসি আমরা রুল 2 নিয়ে, নিয়ম 2। তো সেখানে দেখো তো আচ্ছা, নিয়ম 2 এর আগে আমি একটু ব্যতিক্রম তোমাদেরকে একটা রয়েছে, এই নিয়ম 1 এর একটা ব্যতিক্রম একটা রয়েছে, ব্যতিক্রম। দেখো যদি কখনো ইউ প্রত্যয় থাকে, ইউ প্রত্যয় যদি থাকে, কখনো ইউ প্রত্যয় যদি থাকে, ইউ প্রত্যয় যুক্ত থাকলে দীর্ঘইকার কি হবে? ইউ প্রত্যয় যুক্ত থাকলে দীর্ঘইকার হবে, দীর্ঘকার হবে। ইউ প্রত্যয় যুক্ত থাকলে দীর্ঘইকার হবে। ইউ প্রত্যয় যুক্ত থাকলে কি হবে? দীর্ঘইকার হবে। যেমন যদি বলো যে স্যার ইরানীয়, ইরানীয়, জাপানীয়, ঠিক আছে, বাঙালীয়, ঠিক একই সাথে কি ইংরেজিও, মানে জাপানীয় মানে জাপানীয়দের আর কি, বাঙালীয় মানে বাঙালীয়দের, হ্যাঁ বাঙালীয় সংস্কৃতি মানে বাঙালীদের যে সংস্কৃতি। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যত প্রকার ইউ থাকবে অর্থাৎ ইউ প্রত্যয় থাকবে সেখানে সেটা কি হয়ে যাবে? দীর্ঘিকার হয়ে যাবে। কি হবে? দীর্ঘিকার। যেমন ইরানীয়, ইরানীয়, এই হচ্ছে তার সঠিকটা। ইউ প্রত্যয় থাকলে দীর্ঘিকার হবে। ঠিক জাপানীয়, ঠিক আছে, ঠিক একই সাথে বাঙালীয়, ঠিক আছে, এখানে দীর্ঘিকার হবে। ইংরেজিও, অর্থাৎ ইও প্রত্যয় থাকলে পরীক্ষার হলের ভিতরে অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে এরকম থাকবে, তোমাকে লিখতে হবে ঠিক এরকম, ঠিক আছে? এটা 1 নম্বরের ব্যতিক্রম নিয়ম। ইও প্রত্যয় থাকলে সেক্ষেত্রে দীর্ঘই হয়। আশা করি বুঝছো তোমরা। আচ্ছা, ভর্তি হবা কিভাবে? একদম সহজ সহজ সলিউশন দিচ্ছি। এই গ্রুপের মধ্যে ভর্তি প্রক্রিয়া সকল কিছু দেওয়া রয়েছে এই গ্রুপের মধ্যে, অথবা অথবা আমি একটা নাম্বার দিচ্ছি আমার সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করার মতো 017, হ্যাঁ এইখানে এই নাম্বারে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবা ক্লাস শেষ হওয়ার পর, ঠিক আছে? সরাসরি কন্ট্যাক্ট করবা, সরাসরি ফোন দিবা, সরাসরি কথা বলবা, হ্যাঁ। অথবা এখন যে আইডি থেকে লাইভ ক্লাস হচ্ছে, ফারুক হোসেন অভি আইডি থেকে, এই আইডিতে ইনবক্সে মেসেজ করবা, তোমাকে ভর্তি সংক্রান্ত সকল কিছু আমরা দিয়ে দিব। আশা করি খুব শীঘ্রই তাড়াতাড়ি তোমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবা, যেন আমরা ঈদের পরপরই অর্থাৎ 22 তারিখ থেকে ক্লাস প্রক্রিয়া শুরু করতে পারি, ঠিক আছে? যাই হোক, আশা রাখি তোমরা অনেক বেশি উপকৃত হবে, অনেক বেশি বেনিফিটেড হবে ইনশাল্লাহ এই কোর্সটার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমরা অবশ্যই ফোন নাম্বারটা লিখে নিতে পারো, দেখে নিতে পারো। যাই হোক, এখন আমরা তারপরে সূত্রে আমরা মুভ করি। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটু জি আমার আরো একটা পেইড কোর্স রয়েছে, সেটা ক্লাস চলতেছে। আমার আরেকটা পেইড কোর্স রয়েছে, সেখানে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে। যারা ভর্তি হতে চাও ইনশাল্লাহ এই নাম্বারটা তোমরা লিখে নাও, এই নাম্বারে ফোন দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, সব ঠিকঠাক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের মেসেজ সবগুলো মেসেজ পরবর্তীতে দেখে নেই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ব্লাড, আচ্ছা ব্লাডটা ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষায় থাকো, হ্যাঁ। ব্লাড ঠিক হয়ে যাবে, এখনই ব্লাড ঠিক হয়ে যাবে, এখনই ব্লাড ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো, হ্যাঁ। ব্লাড ঠিক হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, ব্লাড ঠিক হয়ে যাবে, জাস্ট একটু সমস্যার কারণে ব্লাড হয়ে গেছে, ব্লাড ঠিক হয়ে যাবে, একটু টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। একজন বলতেছে যে স্যার আপনি কেন মানে বইয়ের সাথে সংযুক্ত কেন? আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি ইংলিশ ফ্যাকাল্টির
থেকে পড়াশোনা শেষ করেছি। তো সেই ক্ষেত্রে আমি ইংলিশে প্রভাষক এবং একই সাথে একটা কলেজের মধ্যে আইসিটির প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বাংলা পড়াচ্ছি। তো আমার দুইটা সাবজেক্টে আমার সবচেয়ে বেশি প্রাধান্য এবং অধিকারে রয়েছে, সেটা হচ্ছে ইংরেজি এবং আইসিটি, দুইটা সাবজেক্ট, ঠিক আছে। তো আমি বাংলা পড়াচ্ছি না বা বাংলা পড়াতে আমার ইচ্ছুকও নয়, কিন্তু সেই ক্ষেত্রে তোমরা দেখো বাংলার টিচারের চেয়েও আমার ক্লাসগুলো মোটামুটি, যেহেতু তোমরা আমার ভাষাগত দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলো যে এখানে এই সমস্যা, কিন্তু আমি তোমাদেরকে যা বুঝাতে চেয়েছি, যা তোমাদেরকে জানাতে চেয়েছি, যা তোমাদেরকে বুঝাতে চেয়েছি, এটা কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? এটা কি তোমরা বুঝতে পারো না? আমার পেইড কোর্সে আগের বেসের স্টুডেন্টগুলো মানে আমি যেভাবে বুঝাচ্ছি ঠিক সেইভাবে তারা বুঝে যাচ্ছে, ঠিক সেইভাবে সহজে বুঝে যাচ্ছে। কিন্তু আসলে এই ধরনের মন্তব্য যদি করো তাহলে ক্লাসগুলোর প্রতি আসলে আমি ওইভাবে অ্যাট্রাক্টেড হব না। এটা ফ্রিতে তোমাদের ক্লাসটা দিচ্ছি। আমার সকল ক্লাসগুলো হয় পেইড কোর্সে, যেমন বাংলা উচ্চারণের নিয়ম থেকে 4টা ক্লাস হয়, সেখানে তোমাদের সাথে আলোচনা করছি 2টা ক্লাস নিয়ে, আরও 2টা ক্লাস পেইড করতে হবে, ঠিক আছে। কারণ আসলে বাঙালি জিনিস তো যে ফ্রি জিনিসটা খেতে চায় না, ফ্রি জিনিসটা তাদের প্রয়োজন নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে একটু অনেকে অন্যরকম মন্তব্য করবে, সে মন্তব্যগুলো অবশ্যই। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ আমি তোমাদেরকে বলতেছি, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, টেনশন মুক্ত থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের সাদিক তাইপুর বলছে যে বাংলা এত সহজ না, আর অথচ বাংলা আমি সহজ করে বুঝাচ্ছি, ঠিক আছে। এতে করে অনেকের একটু খারাপ লাগবে, অনেক একটু হিংসা লাগবে, কারণ বাংলা বিষয়টা অনেকেই অনেক জটিল করে উপস্থাপন করে। এত জটিল করে উপস্থাপনের কোনো প্রয়োজন নাই, বাংলা একেবারে সহজ সাবজেক্ট, যেটা আমি মনে করি। আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, ভালো না লাগলে অবশ্যই তোমরা বাজে মন্তব্য করবা, নেতিবাচক মন্তব্য করবা অবশ্যই। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লেগে থাকবা, ঠিক আছে। যাই হোক, আচ্ছা আমার কথা ভালোভাবে বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দাও, ঠিক আছে। আমাদের নিয়ম, আমরা এখন দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। যারা বাজে মন্তব্য করবে, বাজে মানুষ, তারা হচ্ছে বাজে মন মানসিকতার মানুষ। এরা কখনোই মানুষের ভালো চাইবে না, এরা কখনোই চাইবে না অন্য কেউ ভালো কিছু করুক, এরা কখনোই চাইবে না তোমরা ভালো কিছু পাও, ঠিক আছে। এদের একটু মন মানসিকতা, মাইন্ডই ঠিক এরকম, ঠিক আছে। যাই হোক, আমরা তোমাদের চেষ্টা করব এই মানে বাংলা বানানের নিয়ম নিয়ে যেন তোমরা আর কখনোই ধোঁয়াশার মধ্যে না থাকো, বাংলা বানানের নিয়ম নিয়ে আর কখনো যেন তোমরা চিন্তার মধ্যে না থাকো। আশা রাখি ইনশাল্লাহ অবশ্যই অনেক বেশি উপকৃত হবে, ঠিক আছে। তা আমি তোমাদেরকে একটু বলি, আমরা একটা বলি দূর অথবা অথবা দূর, ঠিক আছে। একটা দেখো, দীর্ঘকার দিয়ে আমি লিখেছি, আরেকটা কি রস্যকার দিয়ে লিখেছি। আমরা কখন দূর লিখবো, কখন দূর লিখবো, এটা নিয়ে অনেকের মধ্যে একটু সমস্যা হয়ে যায়। ঠিক এটার ভিতর আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি দূরত্ব। দূরত্ব বুঝালে, যদি আমরা কখনো দূরত্ব বুঝাই, তাহলে দূরত্ব বুঝালে সেখানে কি হবে, দীর্ঘায়ুকার হবে। কি হবে? যদি আমরা দূরত্ব বুঝাইতে যাই, এই দীর্ঘায়ুকার দিয়ে যদি আমরা দূরত্ব বুঝাতে যাই, সেক্ষেত্রে আমাদের কি হবে, সব সময় কি হবে, দীর্ঘায়ুকার হবে। আর যদি আমরা দূরত্ব না বুঝাই, দূরত্ব না বুঝালে সব সময় কি হবে, রস্যকার হবে। মনোযোগ দাও, কে কি বললো সেটা জানার মানে দেখার বিষয় নয়। পাশে লোকে ভয় হয়, অনেক কথাই বলতে পারে, কোনো কিছু আমি ডোন্ট কেয়ার মানে কোনো কেয়ার করি না। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, ঠিক আছে। তো দেখো, দূরত্ব বুঝাইলে সবসময় কি হবে, দীর্ঘকার হবে। যেমন আমি যদি বলি দেখো দূর, এখন তোমার পরীক্ষাতে থাকবে, দেখো পরীক্ষাতে এটা এরকম থাকবে, ভুলগুলো এরকম দেওয়া থাকবে দূর। এখন দেখো তো, দূর দ্বারা কি দূরত্বই তো বোঝায় নাকি, দূর মানে দূর, এখান থেকে এর থেকে এ অনেক দূর, এ দূর দ্বারা কিন্তু দূর, বহু দূর। ঠিক সেই ক্ষেত্রে আমাদের কি হবে, অবশ্যই সবসময় কি হবে, দীর্ঘকার হবে। যাও দূরত্ব বুঝাইছে, দূরত্ব বুঝালেই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দীর্ঘকার হবে, ঠিক আছে, দীর্ঘকার হবে অবশ্যই। আমি যদি আরেকটা বলি যে দেখো দূরত্ব পরীক্ষাতে থাকবে ঠিক এরকম, কিন্তু দেখো দূরত্ব মানে একজন থেকে আরেকজন ডিস্টেন্স বুঝাইছে, ঠিক সেই ক্ষেত্রে কি হবে, এখানে দীর্ঘকার হবে, ঠিক আছে। তা আমি তোমাদেরকে সবগুলো আমি একটু সহজভাবে বলে দেই, যেগুলো দূরত্ব বোঝায়। যেমন আমি যদি বলি দূরত্ব, ঠিক আছে, দূরত্ব, দূর, আরো আছে দূরবর্তী অথবা দূর দূরান্ত। এগুলো অনেকে বলছে স্যার কেন আপনি বই দেখেছেন, কারণ আমরা যদি বই না দেখি, কারণ আমরা এগুলো তোমাদেরকে মুখস্থ কতক্ষণ করাবো বলো, দূর দূরান্ত,
তারপর দূরীকরণ, দূরীকরণ, তারপরে তোমার আসতে পারে অধুর। দেখো তো দূরত্ব বুঝাচ্ছে কিনা, দূরবীক্ষণ। দেখো তো এগুলো কিন্তু দ্বারা দূরত্ব মানে একটা থেকে আরেকটা দূরত্ব। দেখো দূর, এক জায়গা থেকে আরেক জায়গা দূর। এখানে দেখো দূরবর্তী, এক জায়গা থেকে আরেক জায়গা দূরবর্তী। দেখো তো দূর দূরান্ত মানে হচ্ছে অনেক বেশি দূর, মানে দূরত্ব বুঝাচ্ছে এখানের মধ্যে। দূরীকরণ, একটা থেকে একটা সরানো, দূর করা, দূরীকরণ করা, তার মানে এখানে দূর। দেখো এখানে কি রয়েছে, দীর্ঘকার রয়েছে। ঠিক একই সাথে অধূর মানে কাছে নয় দূরে, অধূর মানে এখানে দূরত্ব বুঝাইছে, এই জন্য এখানে কি হয়েছে, দীর্ঘকার রয়েছে। ঠিক দূরীকরণ, এখানে কি দূরবীক্ষণ, মানে দূরবীক্ষণ যন্ত্রের নাম তোমরা শুনেছো, এটা দূর থেকে দেখা হয়, মানে দূরত্ব বোঝায় এখানে। ঠিক সেই ক্ষেত্রে আমরা এখানে কি বুঝাইছি, অবশ্যই দীর্ঘকার বুঝাইছি। ঠিক একই সাথে দূরত্ব যদি না বুঝায় তাহলে সেখানে হ্রস্বকার হবে। এখন স্যার কোনটাতে কোনটাতে দূরত্ব বুঝে না, দেখো তো দূর অবস্থা, দূর অবস্থাতে দেখো তো এখানে কোনো দূরত্ব আছে, দূরত্ব নাই, তার মানে এখানে হ্রস্বকার দীর্ঘকার দেওয়ার কোনো দরকার নাই। ঠিক একই সাথে আমি যদি বলি দুরন্ত, ঠিক একই সাথে আমি যদি বলি দুরারোগ্য, আমি যদি বলি দূরাকাঙ্ক্ষা, আমি আমি যদি বলি দুর্গা, দেখো তো দুর্গা বানানের মধ্যে কি দূরত্ব রয়েছে, দূরত্ব নাই। যদি দূরত্ব থাকতো তাইলে এখানের মধ্যে কি হইতো, দীর্ঘকার হইতো। কিন্তু এখানে যদি দূরত্ব নাই, ঠিক সেই ক্ষেত্রে কি হবে, হ্রস্বকার হবে। ঠিক আছে, হ্রস্বকার হবে। ঠিক একই সাথে দুরবস্থা, দুরন্ত, দুরারোগ্য, দুরাকাঙ্ক্ষা, দুর্গা, এগুলো সবগুলো কি হবে, হ্রস্বকার দিয়ে হবে। কেন, কারণ এগুলোর মধ্যে কোনো দূরত্ব বোঝায় না। আর এগুলোর মধ্যে দূর, দূরত্ব, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অধূর, দূরবীক্ষণ, অর্থাৎ অনেক দূর দূর বুঝাচ্ছে, দূর অর্থাৎ একটা ডিস্টেন্স বুঝাচ্ছে। ঠিক সেই ক্ষেত্রে আমরা সেখানে দিব দীর্ঘকার। আর যেখানের মধ্যে দীর্ঘকার, আর যেখানের মধ্যে আমাদের কোনো দূরত্ব বুঝাচ্ছে না, যেখানের মধ্যে জাস্ট আমাদের কি দূরত্ব না বুঝে অন্য কিছু বুঝাচ্ছে, সেখানের মধ্যে সবগুলোর মধ্যে হবে রস্যাউ কার, রস্যাউ কার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি দুধ দিন, দুধ দিন লিখতে পারি, দুর্বল লিখতে পারি, দুর্বল। আমরা আরো আরো লিখতে পারি দুর্জয়, দুর্জয়। আমরা লিখতে পারি দুঃসময়, আমরা লিখতে পারি কি দুঃসময়। ঠিক আছে, দুঃসময়। আচ্ছা, আমরা আরেকটা লিখতে পারি দুর্ঘটনা, দুর্ঘটনা। আর কি লেখানো লাগবে, আমরা আরো লিখতে পারি দুর্নাম, আমরা আরো লিখতে পারি দুর্নাম, আমরা আরো লিখতে পারি দুর্নীতি। সবগুলোতে দেখো তো রস্যিকার, রস্যিকার, রস্যুকার, রস্যুকার, সরি রস্যুকার, রস্যুকার, রস্যাউকার, 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 সবগুলোর মধ্যে কিন্তু রস্যাউকার। আর এখানের মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু দীর্ঘউকার। কেন দীর্ঘউ, কারণ এগুলো দূরত্ব বুঝাইছে, আর এগুলো দূরত্ব বুঝায় নাই। পরীক্ষার খাতার মধ্যে, পরীক্ষার হলের প্রশ্নপত্রের মধ্যে এইভাবে আসবে দূরাকাঙ্ক্ষা। হ্যাঁ, দূরাকাঙ্ক্ষা। এখন তুমি দেখো তো দূরাকাঙ্ক্ষা কি দূরত্ব বুঝাচ্ছে না, দূরত্ব বুঝায় না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, দূরাকাঙ্ক্ষা। আশা করি বুঝছো, বুঝছো কিনা বলো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, বুঝছো কিনা বলো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। ঠিক আছে, বুঝছো কিনা। আচ্ছা ঠিক আছে, বাংলা বানান আমাদের বাংলা সেকেন্ড পার্টের দ্বিতীয় পরিচ্ছেদ। হ্যাঁ, বাংলা বানান হচ্ছে দ্বিতীয় অংশে প্রশ্ন নং 2-তে তোমাদের আসবে। প্রশ্ন নং 2-তে তোমাদের এই ভুল বানানগুলো দেওয়া থাকবে, সেটাকে সঠিক করতে হবে। আমি এখন সঠিক বানানগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি ইনশাল্লাহ বুঝবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা, ক্লাসগুলো অনেকের ভাল লাগবে, অনেকের ভাল লাগবে না। ঠিক আছে, কিছু আছে মনে করো ভিন্ন ভিন্ন ধর্মমতের, অর্থাৎ ভিন্ন মন মানসিকতার। কারণ তারা যদি কাউকে ভালো লেগে যায় একবার, অর্থাৎ তার যদি সে ভুল প্রয়োগ করে, ভুলভাবেও যদি পড়ায়, তার কাছে তারটা ভালো লাগে। আর অন্যকে যদি তোমাদের সঠিকটাও তোমাদের দেওয়া দিয়ে দেয়, সেক্ষেত্রে অনেকে সেটা ভালো লাগে না। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার যে ক্লাসগুলো সেগুলো অনেকগুলো বইয়ের সংমিশ্রণ, অনেকগুলো বই থেকে। আমি বিশেষ করে যে বইটা ফলো করি সেই বইটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ওই বইটাতে যে ভুল নাই তা না, অবশ্যই সবগুলো ভুল। প্রত্যেক বছর বছর বাংলা একাডেমি যেহেতু অনেকগুলো বানান শুদ্ধ করে ভুল থেকে, ঠিক সেই ক্ষেত্রে প্রত্যেকটা বই সংস্করণ আসে। সেই সংস্করণ আসার কারণে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। কিন্তু এখন যেগুলো আমি তোমাদেরকে বুঝাচ্ছি সেগুলো অনেক যাচাই বাছাই করে, অনেকগুলো বইয়ের, অনেকগুলো রাইটারের মানে মতকে একত্র করে সেগুলো করা হয়েছে, একদম সহজ সূত্র, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি উপকার আসবে আশা রাখি।
হ্যাঁ, ক্লাসগুলো অবশ্যই ইউটিউবে পাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ফেড করছে, তোমার পোস্টটা অ্যাপ্রুভ করবে, সেটা পরে আমি ফেড করতে গেলে। আচ্ছা, আমার খুব ভালো লাগছে আপনার ক্লাস। ঠিক আছে, অবশ্যই। যাক, আমরা এবার আসি 3 নাম্বার নিয়মের মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, আশা করি এটা নিয়ে আর কেউ কোনো প্রকারের কোনো ভুল করবা না ইনশাল্লাহ। 3 নাম্বার নিয়ম। আর যারা বাজে মন্তব্য করবে তাদের জন্য আগামীকালকে ক্লাস হওয়ার কথা ছিল, আগামীকালকে ক্লাস আর তাহলে হবে না, আগামীকাল থেকে আর ক্লাস হবে না তোমাদের, যারা একটু বাজে মন্তব্য করবা। হ্যাঁ, কারণ আমরা চাচ্ছি সবাই যেন আমাদের ক্লাসগুলো দেখে মানে এক ধরনের মানে ভালো ফিল করুক বা ভালো কিছু শিখুক, সেই ক্ষেত্রে আমরা ক্লাসগুলো ফ্রিতে দিচ্ছি। আমরা গুটিকতক স্টুডেন্ট, সবার তো আর অ্যাবিলিটি নাই যে ফিট কোর্সে ভর্তি হওয়ার জন্য। তো যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে আমরা বিশেষ বিবেচনায়ও কিছু ভর্তি করাই, একেবারে আর্থিক অবস্থা খারাপ যাদের, আর সবাইকে তো আর এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে ঠিক সেইভাবে তোমরা আমরা এগুলো ফ্রিতে দিচ্ছি যেন তোমরা একটু বুঝতে পারো, যে বাংলাটা একটু তোমাদের কাছে সহজ করে দেয়। ঠিক আছে, তো দেখো, আলি প্রত্যয়, আলি প্রত্যয়, আলি প্রত্যয়যুক্ত শব্দে, আলি প্রত্যয়যুক্ত শব্দে, আলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় কি হবে? রস্বীকার হবে, রস্বীকার হবে। তার মানে আলি প্রত্যয়যুক্ত যত প্রকারের আলি রয়েছে সব প্রত্যেকটা আলি প্রত্যয়যুক্ত সবসময় কি হবে? রস্বীকার হবে। যেমন আমরা যদি বলি পরীক্ষাতে থাকবে ভুল, এরকম থাকবে, ভুলগুলো এরকম থাকবে, শুদ্ধগুলো তোমাকে লিখতে হবে। ভুল থাকবে হেয়ালি, মিতালি, চৈতালি। ঠিক আছে, আরো আরো ভুল থাকবে, যে যেমন রূপালী, সোনালী, সবগুলো দেখো আলি, শেষে কি আছে? আলি। বর্ণালী, দেখো সবগুলো কি রয়েছে? সবগুলো কিন্তু আলি রয়েছে। কি রয়েছে এখানে? সবগুলোতে কিন্তু আলি। দেখো হেয়ালি, এখানে আলি রয়েছে। মিতালি, এখানে আলি রয়েছে। চৈতালি, এখানে আলি রয়েছে। রূপালী, এখানে আলি রয়েছে। সোনালী, এখানে আলি রয়েছে। বর্ণালী, এখানে আলি রয়েছে। এখন বলছে যত প্রকার আলি প্রত্যয় যুক্ত রয়েছে শব্দে, সবগুলো কি হবে? হ্রস্বইকার হবে। কি হবে? হ্রস্বইকার হবে। ঠিক আছে, অর্থাৎ আলি প্রত্যয় যুক্তে সবসময় কি হবে? হ্রস্বইকার হবে। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সম্ভবত বিদ্যুৎ চলে গেছে একটু আগে, একটু আগে বিদ্যুৎ চলে গেছে, অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা স্যার, ক্লাসগুলো অফ করিয়েন না। আচ্ছা স্যার, প্লিজ কালকেরটা নিয়েন। হ্যাঁ, আচ্ছা, বিদ্যুৎ চলে গেছে, কালকেরটা কিভাবে নিব? দেখো তোমাদের এখানে অনেকেই কিন্তু বাজে মন্তব্য করে, স্যার এত কষ্ট করে ক্লাসগুলো উপস্থাপন করি, এই দেখো এখানে আমার এখানে যে রুমটাতে আমি ক্লাস নিচ্ছি সেখানে ফ্যান চালাতে পারি, কিন্তু চালাতে পারি না। কেন? কারণ তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, আওয়াজ শুনলে তোমাদের একটা সমস্যা সৃষ্টি হয়ে যাবে। ঠিক সেই ক্ষেত্রে আমি করি না। আমার পরিচয় আমি তোমাদের কাছে দিয়েছিলাম, আমার পরিচয় আমি তোমাদের কাছে দিয়েছিলাম, আমি আবারও আমার পরিচয় দিচ্ছি। ঠিক আছে, আমার পরিচয় হচ্ছে, আমার পড়াশোনা হচ্ছে ইংলিশ ফ্যাকাল্টি থেকে, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। আমার নাম ফারুক হোসেন অবি, এবং আমি একাধারে একটা তোমার ফাজিল মাদ্রাসাতে আইসিটি প্রভাষক হিসাবে রয়েছি, এবং একটা তোমার হাই স্কুলের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংরেজির একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কর্মরত রয়েছি। একই সাথে আমার একটা কোচিং সেন্টার রয়েছে, এবং একই সাথে তোমাদের বাংলাদেশের স্বনামধন্য ফোকাসের মধ্যে আমি ইংলিশের ক্লাসগুলো নিয়ে থাকি। তো ঠিক সেই ক্ষেত্রে আমার এত পরিচয় থাকা সত্ত্বেও, আমার প্রোফাইলের মধ্যে এত পরিচয় থাকা সত্ত্বেও যারা বাজে মন্তব্য করবে, বাজেভাবে ইঙ্গিত করবে, বাজেভাবে কথা বলবে, এই ক্ষেত্রে তো আসলে আমরা অনলাইন জগতের মধ্যে ক্লাস নেই না ওইভাবে। আমাদের ক্লাসগুলো আমরা ইউটিউবে নিয়ে থাকি, আমাদের ক্লাসগুলো আমরা পেইড কোর্সে নিয়ে থাকি। পেইড কোর্সে স্টুডেন্ট হুমড়ি খেয়ে পরে ভর্তি হওয়ার জন্য, সরাসরি আমার অনেক স্টুডেন্ট অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে আসে ক্লাস করার জন্য। ঠিক আছে, তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা আসলে আগ্রহ হারিয়ে ফেলি ক্লাসগুলো নেওয়ার। হ্যাঁ, আমার পূর্বের পেইড কোর্সে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু মানে আমাদের আশার চেয়েও দ্বিগুণ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি। তো তোমাদের কোর্সে আমি 100 জন স্টুডেন্ট ভর্তি নিব আশা রাখি ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো দেখো এখানে দেখো হেয়ালি, এখান থেকে আলী, এখানে দেখো মিতালি, এখানে দেখো আলী। বাংলা ভাই তোমাদেরকে একটা কথা বলে দেই, বাংলা কখনো এইভাবে কেউ পড়াবে না তোমাদেরকে। ঠিক আছে, এখন বলবো স্যার আপনি বাংলা জানেন কিভাবে, আপনি বাংলা পড়ান কিভাবে? বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে গেলে আমাদের সবকিছুই পড়তে হয়, সবকিছুই জানতে হয়, সবকিছুই দেখতে হয়। ঠিক সেই ক্ষেত্রে অনেক বইয়ের রাইটারের বই পড়তে পড়তে এক ধরনের অভিজ্ঞতা থেকে এগুলো পড়াচ্ছি। ঠিক আছে,
তো যাই হোক তোমরা সবকিছু একটু পজিটিভলি দেখবা, সবকিছু তোমরা আমার সাথে মিল করে তোমরা বইগুলোতে মিল করে দেখবা, যদি পাও তাহলে অ্যাকসেপ্ট করবা। বললাম তো এখন সবকিছু হচ্ছে তোমার প্রতিযোগিতার সময়, এখন হচ্ছে তোমার এখন আর হিংসা করার সময় না, এখন কার আগে কে সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতা একটা টেন্ডেন্সি তোমার মধ্যে থাকতে হবে, একটা প্রতিযোগী ভাব তোমার মধ্যে থাকতে হবে। পিছিয়ে পড়ার সময় না, এখন যদি তুমি পিছিয়ে পড়ো এই জাতি তোমাকে উঠতে দিবে না, তোমাকে সামনের দিকে এগোতে হবে, এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য এগুলো দিচ্ছি যেন তোমরা এগুলো অ্যাকসেপ্ট করে নিতে পারো। বাংলা সেকেন্ড পেপার কখনোই কেউ কখনো ভেঙে ভেঙে করাবে না, সেগুলো তোমাদেরকে বলে দিবে, তোমরা করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে দেখো হেয়ালি, এখানে দেখো তো আলী, আলী পত্তর মধ্যে কি রয়েছে, দীর্ঘিকার রয়েছে, কিন্তু আমাদের সবসময় আলী পত্তগুলো হবে কি রস্বইকার দিয়ে, ঠিক একই সাথে আমরা লিখতে হবে হেয়ালি, কি লিখতে হবে, হেয়ালি, কি লিখতে হবে, অবশ্যই হেয়ালি। ঠিক একই সাথে মিতালি, এখানে দেখো দীর্ঘিকার দিয়ে রয়েছে, আমরা কি লিখতে হবে, রস্বইকার দিয়ে মিতালি লিখতে হবে। ঠিক চৈতালি আমরা কি দিয়ে লিখতে হবে, রস্বইকার দিয়ে লিখতে হবে। ঠিক রূপালী আমরা কি দিয়ে লিখতে হবে, অবশ্যই আলী তো রস্বইকার দিয়ে লিখতে হবে। সোনালী আমরা কি দিয়ে লিখতে হবে, অবশ্যই রস্বইকার দিয়ে লিখতে হবে। এখন তোমাদের বানানগুলো হচ্ছে এগুলো সঠিক বানান, ঠিক আছে? বর্ণালী কি দিয়ে লিখতে হবে আমাদের, অবশ্যই রস্বইকার দিয়ে লিখতে হবে। তাহলে এগুলো হচ্ছে শুদ্ধ বানান আর এগুলো হচ্ছে ভুল বানান। হ্যাঁ, তো ভুলগুলো এখন অনেক ক্ষেত্রে তোমরা অনেক জায়গায় দেখবে সোনালী ব্যাংক এইভাবে দেওয়া থাকে, সোনালী ব্যাংক। এখন এই সোনালী ব্যাংকটাকে ভুল না, এটাও সঠিক, কিন্তু এটা যদি ইউনিক বুঝায় অর্থাৎ প্রপার নাউন বুঝায়, অর্থাৎ এইটা যদি প্রপার ভাবে বুঝায়, এইভাবে বুঝায়, এটা যদি এইটাকে অ্যাকসেপ্ট না করে এটা যদি মানে নাউন হিসেবে বুঝায়, একদম প্রপারলি ভাবে বানান বাংলা একাডেমি ছাড়া যদি তারা আলাদাভাবে যদি বুঝায়, হ্যাঁ কারণ তোমার নাম আমার নাম ওটা বাংলা একাডেমি প্রণয়ন করে না, ওটা আমরা নিজেদের নাম নিজেরা নিজের মতো করে লিখছি, ঠিক এই নামগুলো এগুলো কিন্তু বাংলা একাডেমি থেকে দেওয়া হয়েছে। আর এই সোনালী যদি তুমি প্রপার নাউন হিসেবে বসাও তাহলে এই সোনালীটা সঠিক, ঠিক আছে? কিন্তু তোমাদের পরীক্ষার খাতার মধ্যে যদি এরকম থাকে তুমি এরকম লিখতে হবে, ঠিক আছে? যাই হোক স্যার, আপনি আপনার কাজ চালিয়ে যান, যারা সমালোচনা তারা তো সমালোচনা করবে। সুন্দর কথা স্যার। ঠিক আছে, তাহলে স্যার আলী না হয়ে আলী হবে মনে হয় নিয়মটার প্রথমে। হ্যাঁ হ্যাঁ, নিয়মটার মধ্যে মানে আলী প্রত্যয়যুক্ত, হ্যাঁ এই তো ঠিক আছে, এই তো ধরছো তোমরা। হ্যাঁ মানে এই আলী প্রত্যয়যুক্ত শব্দ সবসময় রস্বইকার হবে, কি হবে, আলী প্রত্যয়যুক্ত সবসময় রস্বইকার হবে। এই তো গঠনগত ভাবে যদি তোমরা কথা বলো, গঠনমূলক ভাবে যদি কথা বলো, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি তোমাদের সাথে থাকবো। জি স্যার। আচ্ছা, বাজে কমেন্ট না, তোমরা তাদের প্রতিবাদ করবা, তোমরা যারা আমাকে মানে পছন্দ করো বা আমার ক্লাস তোমাদের ভালো লাগে তোমরা প্রতিবাদ করবা, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমার সাথে থাকবা, আশা রাখি ইনশাল্লাহ। হ্যাঁ, আমার এক আশেপাশের এক শিক্ষক, আশেপাশের বলবো না, এক শিক্ষক, উনি অনলাইন জগতে আসলে পারফেক্ট নয়, কিন্তু উনি কি করছে অনেকগুলো মানে অনেককে খেপাই দিয়েছেন যেন আমার ক্লাসগুলোর মধ্যে বাজে মন্তব্য করেন, ঠিক আছে? তো যাই হোক এগুলো নিয়ে আসলে আমি চিন্তা ভাবনা করি না, কারণ নিজে যেই কাজটা না পারবে অপরে ওই কাজটা করতে পারবে না। কারণ বাংলার টিচাররা আমাকে নিয়ে একটু বেশি হিংসে করবে, এই জন্যই, কারণ বলবে যে উনি ইংলিশ ফ্যাকাল্টির হয়নি, বাংলা কেন পড়াচ্ছেন, বাংলা কেন নিচ্ছেন, ঠিক আছে? সেক্ষেত্রে ওনারা আমার হালকা ভুলগুলো ধরবে, ঠিক আছে? ভুল ধরে কোনো সমস্যা নাই, গুল মেরে আমি ভুল করতেই পারি, স্বাভাবিক, কিন্তু মেইন কথাটা হচ্ছে কি সমালোচনা করতে হবে, গঠনমূলক ভাবে সমালোচনা করতে হবে, আপনার এইখানে এটা ভুল হয়েছে এটা একটু সংশোধন করে নেন, এরকম ভাবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আলী প্রত্যয়যুক্তে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আমাদের বিদ্যুৎ চলে আসছে, আশা করি ইনশাল্লাহ অবশ্যই আরো ভালো হবে ক্লাসটি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কত নং রুল চলে যাব, আলী পড়াইছিলাম, এখন আমরা 4 নং রুলে চলে যাচ্ছি, ঠিক আছে? তো এই রুলটা হচ্ছে পদের শেষে, পদের শেষে জিবি, পদের শেষে, আচ্ছা পদের শেষে, এই দেখো আমি বানানটা সঠিকটা লিখি, জিবি, সরি, সব সময় দীর্ঘইকার হয়। পদের শেষে জিবি সবসময় দীর্ঘিকার দেওয়া হয়, কারণ এখানে আমি দীর্ঘিকার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদের ভুলগুলো থাকবে এরকম ভাবে, দেখো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা প্রমাণ পাবে এই ক্লাস শেষে, তুমি তোমাদের বইতে সরাসরি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইজ করো, আমি যেগুলো আলোচনা করছি সবগুলো বোর্ডের প্রশ্নগুলো নিয়ে রুল ভিত্তিক রুল ভাবে আলোচনা করতেছি, ঠিক আছে? তো দেখো ভুলগুলো আর এদিকে হবে, শুদ্ধগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি শুদ্ধ। এখন তোমাদের ভুলটা ঠিক এরকম হবে, যেমন চাকরিজীবী, চাকরিজীবী, ঠিক একই সাথে পেশাজীবী, ঠিক একই সাথে কৃষিজীবী, ঠিক একই সাথে
শ্রমজীবী, এগুলো তোমাদের সবগুলো পরীক্ষাতে এসেছে বারবার। শ্রমজীবী, ঠিক একই সাথে তোমাদের আরো আসতে পারে আইনজীবী। ঠিক আছে, আরো আসতে পারে তোমাদের আইনজীবী। তো এগুলো একটু খেয়াল করো। দেখো তো পদের শেষে, মানে পদ মানে শব্দ, শব্দের শেষে, এই যে দেখো শেষে 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 সবসময় শেষে সবসময় জিবি থাকলে, যদি কোনো জিবি থাকে শেষে জিবি, এটাকে আবার তোমরা 1 GB 2 GB 3 GB এই জিবি জিবি বলার দরকার নাই। হ্যাঁ, হিবিজিবি বলার দরকার নাই। জাস্ট পদের শেষে যদি কখনো জিবি থাকে, জিবি জিবি জিবি, এই প্রত্যেকটা জিবি হয়ে যাবে কি দীর্ঘিকার দিয়ে। কি হবে? দীর্ঘিকার দিয়ে। ঠিক একই সাথে চাকরিজীবী বানানটা হবে ঠিক এরকম, চাকরিজীবী। ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমাদের বানান শুদ্ধ করতে হবে, চাকরিজীবী। ঠিক একই সাথে পেশাজীবী, পেশাজীবী। ঠিক একই সাথে কৃষিজীবী, ঠিক একই সাথে শ্রমজীবী, ঠিক একই সাথে আইনজীবী, ঠিক একই সাথে কি হবে? আইনজীবী। ঠিক একই সাথে পরীক্ষাতে এটা এসেছে বারবার, পরীক্ষাতে প্রায় 5-6টা বোর্ডে একসাথে এসেছিল। আর তোমার কি বুদ্ধিজীবী, এরকম আসে বানানগুলো ভুল। তাহলে আমরা বুদ্ধিজীবী পাইলে সেখানে কি লিখব? সেখানে পদের শেষে সেটাকে কি করতে হবে? দীর্ঘিকার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা বুঝছো কিনা, আমি যেটা বুঝাতে চাইছি এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। জি স্যার আলহামদুলিল্লাহ বুঝছি। ঠিক আছে স্যার, আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানানগুলো কেমন কেমন হবে, মাথা ব্যথা হবে, এগুলো তো ভুল, এগুলো তো ভুল। পরীক্ষার প্রশ্নপত্রে এগুলো তো ভুল থাকবে। এই মানে শুদ্ধগুলো তোমাকে জিবি জিবি করে নিতে হবে, বুঝছো নি? আচ্ছা, সাউন্ড কম হলে সাউন্ড বাড়িয়ে নে। হ্যাঁ, আমি এখানে অনেক ক্ষেত্রে সমস্যা, সাউন্ড একটু কমে যায়। ঠিক আছে, আচ্ছা সাউন্ড কম স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আমার অনলাইনে ইংলিশ ক্লাস প্রায় তোমার 40+ ক্লাস রয়েছে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখানে আমার অনেক ক্লাস রয়েছে। আমার ইংলিশ ক্লাসগুলো অবশ্যই কয়েকটা ক্লাস আবার তোমাদের গ্রুপে শেয়ার করবো, যেন ইংলিশ ক্লাসগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, তামজিদ বলতেছে ভালো লাগে স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগে স্যার। স্যার আপনি আপনার কাজ চালিয়ে যান। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। এখন সাউন্ড ক্লিয়ার কিনা স্যার? আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। এখন কি আমি রুল পাসে মুভ করব? রুল পাসে মুভ করব কি না? আচ্ছা, একটু কষ্ট করে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। হ্যাঁ, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। ঠিক আছে, আচ্ছা আমি রুল পাসে মুভ করি। হ্যাঁ, রুল পাসে মুভ করি। আচ্ছা, ইউটিউব চ্যানেলের লিঙ্কটার কথা বারবার বলতেছে, আমি এই পর্যন্ত 3বার বলছি, আর বলবো না। অ্যাপেস ইংলিশ লার্নিং হোম, অ্যাপেস ইংলিশ লার্নিং হোম। এখানে আমার সকল ধরনের ক্লাসগুলো, কোচিং হোক, তোমাদের পেইড কোর্স হোক বা ইয়ে হোক, অনেকগুলো ক্লাস এখানের মধ্যে দেওয়া রয়েছে। প্রায় 76টি ক্লাস এখানের মধ্যে আমার দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাকে যাচাই বাছাই করার জন্য, বোঝার জন্য কি পড়াই সেগুলো জানানোর জন্য এই চ্যানেলটিতে তুমি প্রায় 76+ ক্লাস পাবে। অবশ্যই আজকেরটা সহ সম্ভবত 77টা ক্লাস হবে। সবগুলো ক্লাসে তোমরা ওখানে পাবে। স্যার আই এম ক্লাস আচ্ছা ঠিক আছে, যাদের ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই ক্লাস করাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে নিয়ম 5 নং নিয়ম, সম্ভবত 5 নং নিয়মটা আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, বিদেশি শব্দে সবসময় মূর্ধন্য এবং দীর্ঘিকার হয় না। দেখো, এই জিনিসটা তোমাদেরকে বারবার ভুল করো, তোমরা বারবার ভুল করো যে বিদেশি শব্দে মূর্ধন্য এবং দীর্ঘিকার হয় না। এটা ভালো মতো মাথার মধ্যে রাখতে হবে। বিদেশি শব্দে কি কি হয় না? মূর্ধন্য এবং দীর্ঘিকার
হয় না। কি হয় না? বিদেশি শব্দে। এখন আমি বিদেশি শব্দগুলো ভুল বানান, যেগুলো আমরা বিশেষ করে ভুল করে থাকি স্টুডিও। এখন যে কেউ বলবো স্যার এটা তো ঠিক আছে, এখানে তো কোনো ভুল নাই, এটা তো ঠিকই আছে স্যার, এখানে কোনো ভুল নাই, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, তারপর আমি যদি বলি পোস্টার, আমি যদি বলি মাস্টার, আমি যদি বলি পোস্টার মাস্টার, আমি যদি বলি একাডেমি, দেখো কি কি বানান আমরা দৈনন্দিন জীবনে ভুল করি। একাডেমি, ঠিক আছে। আমরা কি কি বানান ভুল করি? স্টেশন, আমরা কি কি বানান ভুল করি? আমরা বানান ভুল করি কি? কর্নেল, দেখো কর্নেল, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি একটু নিচের দিকে দিচ্ছি, হ্যাঁ এই তো দেখবা। আর আমি আর আপাতত আর লিখবো না, ঠিক আছে, ঠিক আছে। না না না, নিয়ম না, নিয়ম না, হ্যাঁ নিসাবুল নিয়ম না, তোমাকে এবার ভুলগুলো দেওয়া থাকবে, তুমি শুধু সঠিক মানে ভুলগুলো দেওয়া থাকবে, তুমি এক পাশে লিখবা ভুল, এটা যদি 2 নং প্রশ্নে আসে তাহলে তুমি লিখবা 2 নং প্রশ্নের উত্তর দিয়ে লিখবা, প্রথমে লিখবা অশুদ্ধ, এখানে ভুল আসবে না লেখা, সরি আমি কি লিখছি, আমি শব্দ লিখে ফেলছি, হবে শুদ্ধ, শুদ্ধ, ঠিক আছে। এখানে তোমার লিখতে হবে অশুদ্ধ, তুমি প্রথমে অশুদ্ধটা লিখবা, অশুদ্ধটা লিখে আন্ডারলাইন করে অশুদ্ধগুলো লিখবা, লিখে এইবার এটা শুদ্ধটা কি এটা লিখবা, এইভাবে তুমি 5টা শব্দ লিখতে হবে তোমাকে, কারণ ওইটা 8টা প্রশ্ন থাকবে পরীক্ষাতে, এখান থেকে 5টা তোমাকে দিতে হবে। তো পরীক্ষার প্রশ্নটা কেমন আসবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো একটু দেখো তো, বলছে বিদেশি শব্দে, এই স্টুডিও একটা বিদেশি শব্দ, কীভাবে দেখো, এটা আমাদের বাংলাদেশের কোনো শব্দ না, দেখো স্টুডিও, এই স্টুডিও হচ্ছে ইংরেজি শব্দ, ইংরেজি মানে বিদেশি শব্দ, এটা বাংলাদেশি শব্দ না। বিদেশি শব্দ কখনো মূর্ধন্য হয় না, কিন্তু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ, তোমরা যারা স্টুডিওতে যাও তোমার তাদের স্টুডিওর মধ্যে সবসময় লিখে থাকে স্টুডিও, খেয়াল করে দেখবা এই বানানটা ভুল, এই বানানটা কি ভুল। আমরা জানি বিদেশি শব্দে কখনো মূর্ধন্য এবং তোমার মূর্ধন্য এবং দীর্ঘিকার কি হয় না, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, এটা স্টুডিও, এটা হয়ে যাবে দন্ত স দিয়ে, স্টুডিও, স্টুডিও, এই হলো সঠিকটা। দেখো পোস্টার, এই পোস্টার হলো বিদেশি শব্দ, পোস্টার, এই পোস্টার কিন্তু ইংরেজি শব্দ, এটা আমরা কি দিয়ে লিখছি দেখো তো, এখানে আমরা মূর্ধন্য স দিয়ে লিখছি, ঠিক এটা হবে কি দন্ত স হবে, পোস্টার, ঠিক একই সাথে এখানে মাস্টার রয়েছে, মাস্টার, ঠিক একই সাথে একাডেমি রয়েছে, দেখো দেখো বিদেশি শব্দ একাডেমি, এটা কিন্তু একাডেমি, একাডেমি একটা বিদেশি মানে ইংরেজি শব্দ, ঠিক ইংরেজি শব্দের মধ্যে কখনো কি হয় না, দীর্ঘিকার হয় না, দেখো কি হয় না, দীর্ঘিকার হয় না, কিন্তু এখানে কি দীর্ঘিকার দেওয়া, তাহলে এটা ভুল, একাডেমি এটা সঠিক, ঠিক আছে, একাডেমি, ঠিক একই সাথে স্টেশন এখানে দেওয়া, দেখো স্টেশন মানে স, এই সটা কিন্তু মূর্ধন্য স দিয়ে দাও, তাহলে এটা কি ভুল, তাহলে এটা সঠিক উচ্চারণ হবে কি স্টেশন। ঠিক একই সাথে কর্নেল, এখানে দেখো তো মূর্ধন্য, দেখো কর্নেল তোমরা অবশ্যই জানো কর্নেল, এই কর্নেলটা দেখো তো এখানে ভুল বানান, দেখো কর্নেল, ঠিক এটা কি হবে কর্নেল হবে, কারণ এখানে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না, এ হচ্ছে কর্নেল বানান। তার মানে এগুলো হচ্ছে শুদ্ধ বানান আর এগুলো হচ্ছে কি অশুদ্ধ বানান, ঠিক আছে। আচ্ছা, আশা করি 5 নং রুলটাও তোমরা ভালো মতো বুঝছো কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও বুঝছি। অবশ্যই বিদেশি শব্দগুলো জানতে হবে, সবগুলো ইংরেজি শব্দই বিদেশি শব্দ এটা বুঝতে হবে, সবগুলো ইংরেজি শব্দই বিদেশি শব্দ এটা জানতে হবে। যেমন হর্ন, আরেকটা শব্দ আমি তোমাদের লিখে দিই হর্ন, দেখো হর্ন, আমরা বিশেষ করে বাঙালিরা কি করি, এটা লিখি হর্ন, কিন্তু দেখো তো হর্ন শব্দটা কিন্তু মোটামুটি আমাদের একটা বিদেশি শব্দ, ঠিক একই সাথে আমরা এটাকে কি লিখতে হবে, হর্ন লিখতে হবে, এটাকে দন্তন্য লিখতে হবে, মূর্ধন্য লেখা যাবে না, ঠিক আছে। ঠিক একই সাথে আরো কিছু লেখাই তোমাদের, যেহেতু আমাকে একজনে প্রশ্ন করছো স্যার, আচ্ছা বুঝছো কিনা বুঝলে বলো আলহামদুলিল্লাহ, বুঝলে বলো স্যার আলহামদুলিল্লাহ বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ স্যার বুঝছি স্যার, আমরা নোট করতেছি, হ্যাঁ অবশ্যই নোট করো, আমি তো সরে যাচ্ছি তোমরা নোট করো না কেন, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছো, ঠিক আছে, ওকে।
এবার আমি আরো কিছু বলে দিই তোমাদেরকে, আরো কিছু লিখিয়ে দেই। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আমরা অনেক ক্ষেত্রে বলি না বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। কিন্তু বাস স্ট্যান্ডের সঠিক বানানটা হচ্ছে, দেখো বাস স্ট্যান্ড কিন্তু সরি বাস স্ট্যান্ড কিন্তু সরাসরি কিন্তু তোমার স্ট্যান্ড, সরাসরি কিন্তু সরি বাস স্ট্যান্ড, স্ট্যান্ড স্ট্যান্ড হ্যাঁ স্ট্যান্ড, এটা হচ্ছে বিদেশি শব্দ। ঠিক এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা বাস স্ট্যান্ড করে দিতে হবে, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস বাস স্ট্যান্ড, ঠিক আছে বাস স্ট্যান্ড। ঠিক একই সাথে আচ্ছা এটা হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য, মূর্ধন্য থাকলে সেটা দন্তন্য হবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি ফাস্ট হয়েছে, সে ফাস্ট হয়েছে, এই ফাস্ট বলা যাবে না, সেটা হয়ে যাবে ফাস্ট, কারণ বিদেশি শব্দ হচ্ছে, এটাকে যদি আমরা ফাস্ট হিসাবে এটা ধরি তাহলে এটা হচ্ছে ফাস্ট, ঠিক আছে। ঠিক একই সাথে আমাদের পরীক্ষাতে এটা আসে বারবার, ফটো স্টেট, ফটো স্ট্যান্ড। ঠিক এটাকে আমরা কি করব, দেখো তো এখানে বিদেশি শব্দ ফটো স্ট্যান্ড, ঠিক এটাকে আমরা কি করব, ফটো স্ট্যান্ড। আশা রাখি আর কারো কোনো ভুল হবে না, বিদেশি শব্দ অনেকগুলো বিদেশি শব্দ লিখছি, আশা করি আর কোনো ভুল হবে না, ভুল হবে না, ভুল হবে বলো, ভুল হবে আর ভুল হবে না ইনশাল্লাহ। কি বলো স্যার, এটা কি কোনো ইনবক্স আছে মানে কি, বুঝলাম না কথাটা। আচ্ছা সাউন্ড কমে গেলে সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, আর এখানে ধরলে সাউন্ড বেড়ে যায়, এটা চেঞ্জ করতে হবে, একটু সমস্যা হয়েছে এখানে, ঠিক করে ফেলবো আশা রাখি। আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার সাউন্ড কমে গেছে, এখন ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে এই অল্প কয়জন ক্লাস দেখো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি কি শুরু করব? আমি এটা শেষ করে কি 6 নং রুলে চলে যাব? একটু বলে দাও, 6 নং রুলে চলে যাব, 6 নং রুলে চলে যাব। ঠিক আছে, হাবিব আক্তার অনেক ভালো বুঝে স্যার। ও আচ্ছা আচ্ছা মেসেঞ্জার গ্রুপ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপ বলতে আমাদের ফেড কোড যেটা হবে সেটার একটা মেসেঞ্জার গ্রুপ হবে, ঠিক আছে। সেখানে তুমি যত প্রকারের প্রশ্ন করতে পারবা, ক্লাস শেষে হওয়ার পরও তুমি প্রশ্ন করতে পারবা। ক্লাস শেষ হয়ে গেলে তুমি যদি কিছু না বুঝো অবশ্যই প্রশ্ন করবা, প্রশ্ন করলে ইনশাল্লাহ অবশ্যই তুমি সেটার আনসার পেয়ে যাবা, ঠিক আছে। এবং আমাদের সপ্তাহে একদিন কাউন্সিলিং হবে। কাউন্সিলিং বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে সপ্তাহে আমরা 5 দিন যে ক্লাসগুলো নিব, সেই ক্লাসগুলোর পরবর্তীতে এই 5 দিনে 2 বার পরীক্ষা হবে, অর্থাৎ শুক্রবারে একবার এবং শনিবারে একবার পরীক্ষা হবে। এই 2 দিন ক্লাস হবে না, আর বাকি দিনগুলোতে কি হবে, ক্লাস হবে, ঠিক আছে। বাকি দিনগুলোতে ক্লাস হবে এবং তোমাদের যে কোনো একদিন মানে তোমাদের কাউন্সিলিং হবে, সবাইকে মিলে জুমের মধ্যে আমরা আলোচনা করবো। এবং ক্লাসগুলো যেহেতু ফেসবুকে লাইভে হবে এবং তোমাদের সবার সাথে সব বিষয় নিয়ে আলোচনা হবে, জুমে একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হবে। আর তোমাদের পরীক্ষাগুলো হবে, নোটবুকগুলো তোমরা শেয়ার করবা সবাই, তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে, লেকচার শিটগুলো ক্লাস হওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া হবে। এগুলো যা রয়েছে এগুলোরও একটা লেকচার শিট তৈরি করা রয়েছে, আমি সুযোগ পাইলে তোমাদের এই গ্রুপে এই লেকচার শিটটা দিয়ে দেবো একদম সহজ ভাষায়। বইতে অনেক কঠিন করে দেওয়া রয়েছে, আমরা চেষ্টা করি অনেক সহজ করে তোমাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে। আশা করি এই 600 টাকা দিয়ে যদি তোমরা ভর্তি হও ইনশাল্লাহ আর 6000 বছরও তোমরা ইংলিশ বলবা, মানে ইংলিশ আইসিটি এবং বাংলা ইনশাল্লাহ তোমাদের মাথা থেকে যাবে না, এমনভাবে কৌশলগতভাবে বিষয়গুলো উপস্থাপন করা হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 6 নং যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা রুটিন আমাদের এখন এখানে আর আমরা রুটিন দিব না, কারণ আমাদের ক্লাসগুলো এখানে তেমন একটা নিয়মিত আমরা ক্লাসগুলো করব না। হ্যাঁ, আমরা যেহেতু আমরা নিয়মিত পেইড কোর্সে চলে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো পেইড কোর্সে হবে, আমরা এখানের মধ্যে তেমন একটা সময় দিতে পারবো না। তারপরও আমরা তোমাদের সাথে ফ্রিতে সপ্তাহে একবার হলো ক্লাসে আসবো, ঠিক আছে। এবার দেখো রস্যই কার অথবা দীর্ঘই। আচ্ছা আমি এটার অথবা দিয়ে দিই, হ্যাঁ সবগুলো হচ্ছে কার, তারপরে রস্যাউ অথবা দীর্ঘাউ কার, এবং এ অথবা ওই কার, ও অথবা ও কার,
এগুলোর পরে এগুলোর পরে যুক্ত বর্ণে যেই শয়ে থাকুক না কেন সেটা মূর্ধন্য ষ হবে। দেখো আমি আবার তোমাদেরকে বলে দেই, আবার তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। রস্বই এবং দীর্ঘই কার, রস্বইকার এবং দীর্ঘইকার, রস্বউ এবং দীর্ঘ উকার, এ এবং ঐকার, ও এবং ঔকার, এগুলোর পরে যুক্ত বর্ণে তোমার যেই স থাকুক, হয় সেটা মূর্ধন্য ষ থাকতে পারে, হয় সেটা দন্ত স থাকতে পারে, হ্যাঁ, হয় সেটা তালব্য স থাকতে পারে, যেই স থাকুক সেই শয়ে কি হবে? মূর্ধন্য ষ হবে। আশা রাখি বুঝছো। এখন আমি তোমাদেরকে বলে দেই, পরীক্ষাতে তোমাদের এইভাবে বানানগুলো ভুল থাকবে, আমরা সঠিকটা লিখব। বানানগুলো তোমাদের ভুল থাকবে, আমরা সঠিকটা লিখব। দুষ্কর, নিষ্পাপ, এবং গ্রীষ্ম, সরি আমি এটার বানানটা সঠিক না লিখে ব্যাটিক করে লিখি যেন তোমরা বুঝতে পারো। গ্রীষ্ম, ঠিক উষ্ম, উষ্ম, ঠিক আমি আরো কয়েকটা লিখি। দুষ্কর্ম, পরিষ্কার, ঠিক আরেকটা লিখি দুষ্কর। আচ্ছা সরি, দুষ্কর তো একবার লিখছি আমি, আর একবার দুষ্কর লেখার দরকার নাই, আমি সেটাকে শুষ্ক এবং পুষ্ক দিয়ে দিই। শুষ্ক এবং পুষ্প। আচ্ছা মনোযোগ দাও, কিন্তু তোমরা মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে বুঝতে হবে, একটু মনোযোগ দাও প্লিজ, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগ দাও। দেখো তো, রস্বইকার এবং দীর্ঘইকার, রস্বউকার এবং দীর্ঘউকার, এ এবং ঐকার, ও এবং ঔকারের পরে যুক্ত বর্ণের মধ্যে যেই স থাকুক সেটা কি হবে? তালব্য মূর্ধন্য ষ হবে। এবার দেখো তো আ বি, এই যে দেখো রস্বইকার, রস্বইকার এর পরে যুক্ত বর্ণ, এর পরে রস্বইকার যুক্ত এই একটা শব্দ, এটার পরে যুক্ত বর্ণ, এই দেখো স এবং ক, এই দুইটা একটা যুক্ত, এই যুক্ত বর্ণের সবসময় এই স হয়ে যাবে কি হয়? মূর্ধন্য ষ হবে। কি হবে? মূর্ধন্য ষ। দেখো এই যে দেখো রস্বইকার, এই রস্বইকার যুক্ত এই একটা শব্দ, এই রস্বইকার যুক্ত শব্দের পরে যেটা তোমার যুক্ত বর্ণ থাকবে সেই যুক্ত বর্ণের সবসময় মূর্ধন্য ষ হবে। ঠিক একই সাথে আমি বুঝাই, বিশ, এইখানে স হয়ে যাবে এই স, তারপর হয়ে যাবে আবিষ্কার, এই হলো সঠিক বানান। ঠিক আছে, ঠিক একই সাথে আয়ুষ্কাল, আয়ু, এই দেখো রস্বাউ, এই দেখো রস্বাউ, এই রস্বাউকারের পরে, এই দেখো রস্বাউকারের পরে যুক্ত বর্ণে যে স থাকবে সেই স কি হয়ে যাবে? অবশ্যই মূর্ধন্য ষ হবে। এই দেখো মূর্ধন্য ষ হয়ে গেছে। ঠিক আছে, তো একই সাথে আমরা পরেরটাও দেখি, চতু, এই দেখো তরসুকার তু, চতু, তারপরে যুক্ত বর্ণে যে স থাকবে সেই স কি হয়ে যাবে? অবশ্যই মূর্ধন্য ষ হবে, চতুষ্কোণ। ঠিক একই সাথে দুষ্কর, এই যে রস্যুকারের পরে এইখানে যে স সেই স কি হয়ে যাবে? অবশ্যই সেই স কি হয়ে যাবে? মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, তারপরে আরেকটা দেখো মধ্যস্ব হবে, তারপরে দেখো নিষ্পাপ, এই দেখো এখানে দেখো রস্যইকার, এই দেখো রস্যইকার, তারপরে যুক্ত বর্ণে, এই দেখো রস্যইকার পরে যুক্ত বর্ণে সর সাথে প যুক্ত, এই যুক্ত বর্ণে সেটা কি হয়ে যাবে? সরি, সেটা হয়ে যাবে মধ্যস্ব। ঠিক আছে, নিষ্পাপ। ঠিক একই সাথে এই দেখো এখানের মধ্যে দীর্ঘইকার রয়েছে, এই দেখো দীর্ঘইকার, তারপরে যুক্ত বর্ণে যে স থাকুক সেই স কি হয়ে যাবে? অবশ্যই কি হবে? মধ্যস্ব হবে। তারপরটা দেখো রস্যুকার সরাসরি রয়েছে, রস্যুকার সে সরাসরি রয়েছে, তারপরে যে স থাকবে সেই স কি হয়ে যাবে? মধ্যস্ব হবে। ঠিক পরিষ্কার, দেখো রসিকার রি, এ দাও রস্যিকার তারপরে যুক্ত বর্ণ, তাহলে কি হবে? পরিষ্কার। ঠিক তারপরটা শুষ্ক, তারপরটা কি? পুষ্প। আশা করি রুল 7 শেষ। রুল 7 বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। রুল 7 তোমরা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও।
আচ্ছা তাসফিয়া তাবাসসুম বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার, ঠিক আছে থ্যাংক ইউ, তোমরা বুঝলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বুঝছি স্যার। আচ্ছা রুল 6 থাকলে সমস্যা নেই, রুল 6 লেখো, কোনো সমস্যা নেই, যদি রুল 6 হয় বা 7 হয় তোমরা একটু মিলিয়ে লিখবে, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ স্যার বুঝছি স্যার, অনেক ভালোভাবে বুঝছি, ঠিক আছে পরিষ্কার, ঠিক আছে। আচ্ছা শেষ শেষ আজকের মতো শেষ সূত্রটা আমি তোমাদেরকে লেখাই দিচ্ছি, যদি তোমরা বলো যে স্যার আরেকটা সূত্র করান তাহলে আমি আরেকটা করাবো, দেখি আরেকটা করাচ্ছি তোমাদেরকে। রুল 7 বা 8 তোমরা এটা চিন্তা করে নিবে, এটা কত রুল, 8 না 7? জি স্যার বুঝছি, ঠিক আছে স্যার আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। এবার দেখো অঞ্জলি দ্বারা, সরি অঞ্জলি 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 দ্বারা গঠিত শব্দ, অঞ্জলি দ্বারা গঠিত শব্দ, অঞ্জলি দ্বারা গঠিত শব্দ কি হবে, রস্বীকার হবে, কি হবে, রস্বীকার হবে। এটা পরীক্ষাতে বারবার এসেছে, বারবার এসেছে, এবারও পরীক্ষাতে আসবে তোমাদের। অঞ্জলি দ্বারা গঠিত শব্দ সবসময় রস্বীকার হয়, এটা পরীক্ষাতে বারবার এসেছিল, এবারও আসবে, এবারও তার ব্যতিক্রম নয়। আচ্ছা রুল 7 এবারও তার ব্যতিক্রম নয়, যেমন পরীক্ষাতে আসবে গীতাঞ্জলি, ঠিক আছে। শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি, একটু খেয়াল করো যত প্রকার অঞ্জলি, দেখো গীতাঞ্জলি, দেখো অঞ্জলি রয়েছে, শ্রদ্ধাঞ্জলি দেখো অঞ্জলি রয়েছে, জলাঞ্জলি এখানে অঞ্জলি রয়েছে, পুষ্পাঞ্জলি এখানে অঞ্জলি রয়েছে, এই জাতীয় সকল শব্দ কি হবে, সকল শব্দ রস্বীকার হবে, তাহলে এখানে যত দীর্ঘিকার রয়েছে সবগুলো দীর্ঘিকার রস্বীকার হবে। যেমন আমি লিখি গীতাঞ্জলি, দেখো এগুলো সঠিক, ঠিক। শ্রদ্ধাঞ্জলি, ঠিক একই সাথে জলাঞ্জলি, ঠিক একই সাথে এখানে দুইটা বানান ভুল মানে ঠিক করতে হবে, দেখো এখানে রস্বীকারের পরে এখানে যুক্ত বর্ণের শটা কি হয়ে যাবে, মধ্যস্ব হয়ে যাবে, এটাও ঠিক করতে হবে। পুষ্পান তারপর একটা অঞ্জলি ঠিক করতে হবে, অনেকটার মধ্যে দুইটাও ভুল দেখতে পারে, তাহলে আশা করি এটাও বুঝছো, বুঝছো কিনা বুঝতে বলো, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে স্যার বুঝছি। স্যার প্লিজ স্যার আমাদের শর্ট সিলেবাসের বাংলা সেকেন্ড পেপারটা শেষ করে দিবেন স্যার, নেক্সট ক্লাস কবে? হ্যাঁ নেক্সট ক্লাস কবে এটা তোমাদেরকে মেসেজ করে আমি এই গ্রুপের মধ্যে পোস্ট করবো, এই গ্রুপের প্রতি সবাই একটু নজর রাখবা, ঠিক আছে, এই গ্রুপের প্রতি নজর রাখবা, যেভাবে বলে ঠিক সেভাবে শুনতে হবে। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, আজকে থেকে আশা করি বুঝছো, বুঝতে বলো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, জি স্যার বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। শেষেরটা বুঝি না, আচ্ছা শেষেরটা বুঝো না, এখানের মধ্যে আমরা একটু আগে বলছিলাম পুষ্প বানানটা, পুষ্প বানানটা তোমাদেরকে দিছিলাম যে কোনো শব্দের রস্যকার থাকলে তারপরে যুক্ত বর্ণে সেটা হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, মূর্ধন্য ষ, তাহলে পুষ্প আর পরটা অঞ্জলি তো আমরা ঠিক রাখতে হবে, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ঠিক আছে, এটা বলে বুঝে নেই। আশা করি তোমরা অনেক বেশি এনজয় করছো আজকের ক্লাসটা ইনশাল্লাহ, যেহেতু আমাদের কোর্সের মধ্যে আমাদের ক্লাস 22 তারিখ থেকে শুরু হবে, এবং আজকে থেকে ভর্তি প্রক্রিয়া, আজকে বা কালকের মধ্যে যদি আমাদের 100 মেম্বার হয়ে যায়, 100 জন যদি ভর্তি হয়ে যায়, তাহলে পরবর্তীতে তোমরা আর ভর্তি হওয়ার সুযোগ পাবা না, ঠিক সেই ক্ষেত্রে আজকে কাল এবং 3 দিনের মধ্যে তোমরা ভর্তি প্রক্রিয়াগুলো শেষ করতে চেষ্টা করবা। ভর্তি সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবা, 4টা সাবজেক্ট সম্পূর্ণ শেষ, এইভাবে এখন যেভাবে ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো ঠিক এইভাবে হবে, কারণ সেই ক্লাসগুলো তো আমিই নিব, তাই না, তো সেই ক্লাসগুলো যদি আমি নিই তাহলে ক্লাসগুলো আরও প্রাণবন্ত হতে হবে, ঠিক আছে। আমার ইংলিশের ক্লাস তোমরা হয়তো দেখো নাই, আমার পড়াশোনা হচ্ছে ইংলিশ নিয়ে, যদিও আমি ইংলিশের ক্লাসটা তোমাদের সাথে এখনো নেই, একটা ক্লাস নিয়েছি, সম্ভবত তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখো। আর যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে
অবশ্যই কি হবা, যোগাযোগ করবা। যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার সাথে সরাসরি কথা বলবা, সরাসরি তোমাদের মনে যত ভাব রয়েছে সবগুলো ভাব প্রকাশ করবা। ভর্তি হওয়ার জন্য ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে তোমরা ভর্তি প্রক্রিয়া শেষ করে দিবা। আজকে ভর্তি হলে আজকে তোমরা গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যেতে পারবা, ক্লাস করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। এই করোনাকালীন প্যান্ডামিক অবস্থায় তোমরা বাসায় থাকবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।